নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বিবাহিত জীবন। এই বিবাহিত জীবন অর্থাৎ আপনার বিবাহটা কিভাবে হবে, অর্থাৎ সেটা লাভ ম্যারেজ হবে না দেখাশোনা করে বিবাহ হবে, সেটা আপনার জন্মছক বলবে। কিন্তু বিবাহিত জীবনে অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা যায়, এটা কিন্তু বাস্তব ঘটনা। এবং এগুলো কেন হয় তার জন্য নির্দিষ্ট কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, যৌতুক বিচার করে বিবাহ করা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সে হয়তো লাভ ম্যারেজই আপনি করবেন, হয়তো 5 বছর সুসম্পর্ক রয়েছে, একটা জাতক একটা জাতিকা দুজনকে চেনে, কিন্তু ওই চেনার জায়গাটা ঠিক আছে, প্রেমের জায়গাটা ঠিক আছে, কিন্তু সেটা তাকে স্বামী বলে বা স্ত্রী বলে গ্রহণ করার পর তার কানেকশানটা ওই পঞ্চম থেকে গিয়ে সপ্তমে কানেক্টেড হয়। সেই জন্য বারবার বলি, হয়তো 5 বছর 7 বছর প্রেম করেছেন আপনারা দুজনকে চেনেন, লাভ ম্যারেজও হয়েছে, কিন্তু তারপরে গিয়ে দেখা গেল যে 7 থেকে 10 দিন বা খুব জোর 3 মাস সেটা কিন্তু তারা একসঙ্গে কাটাতে পারছে না। এখানে তৈরি হয় দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের পিছনে রয়েছে অনেক কারণ। সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আর আজকের আলোচনা করব, কারণ এই দ্বন্দ্ব থেকে তৈরি হয়ে যায় আরও অনেক ধরনের সমস্যা। কখনো কখনো পরক্রিয়ায় কিন্তু আসক্ত হয়, কখনো কখনো সংসার ত্যাগ করে সে স্বাধীনভাবে থাকার জন্য সে দেখা গেল তার মতো থাকতে চায়, এই জায়গাগুলো। এবং তারপরে কারণে কি হয়, ডিভোর্স হয়ে যায়। কখনো কখনো সন্তান আসলেও সমস্যাটা বেড়ে যায় সেই সন্তানের। সেই জন্য বারবার বলি, যৌতুক বিচার করে বিবাহ করবেন। যৌতুক বিচার আপনারা জানেন, যৌতুক বিচার খুব গুরুত্বপূর্ণ বিচার, যেটা অষ্টকূটের বিচার হয়, এবং তার টোটাল যে মার্ক অর্থাৎ টোটাল যে পয়েন্টের যোগফল সেটা হচ্ছে 36 পয়েন্ট। এই 8টা পয়েন্ট 8টা কূটের বিচারে টোটাল মার্ক অর্থাৎ টোটাল যে পয়েন্ট হয় সেটা হচ্ছে 36 পয়েন্ট। এবং জ্যোতিষশাস্ত্র বলছে এই 36 পয়েন্টের মধ্যে 18 পয়েন্টের মিল না থাকলে সেই জাতক জাতিকার অ্যাস্ট্রোলজি মতে বিবাহ উপযুক্ত না। তাহলে এই যে সমস্যা, আপনারা প্রেম করেছেন, বিবাহ করেছেন বা করতে যাচ্ছেন, এটা তখন তো বিশ্বাসই হবে না। এটা যদি আপনাকে বলা হয় যে এই বিবাহের পরে আপনাদের মধ্যে অশান্তি তৈরি হবে এবং হয়তো একই ছাদের নিচে না থাকতে পারেন, তখন আপনার সেই জিনিসটা গ্রহণযোগ্য হবে না। কারণ তখন মনে হবে যে এই অ্যাস্ট্রোলজি, এই শাস্ত্র, এটা ভুল 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 ভুল, এবং তখন বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যায়। কিন্তু ভবিষ্যৎ অ্যাস্ট্রোলজি অনেক পুরনো সাবজেক্ট, একটা ভাস্ট একটা সাবজেক্ট, কিন্তু পরবর্তী টাইমে সেই ভবিষ্যৎ দেখা গেলো সেই ঘুরতে ঘুরতে সেই ডিভোর্সের জায়গায় তৈরি হয়ে গেছে। বিবাহটা হয়েছে, তারপরে হয়তো 1 মাস পরে গিয়ে সেই জায়গাটা ছাড়াছাড়ি হয়ে গেছে, কারণ এইখানেই কানেকশান। সেই জন্য বলা হয় প্রেম ভালোবাসা পঞ্চম থেকে দেয়। আমাদের যেটা 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে। এই 9টা গ্রহ, 12টা রাশি, 12টা ভাব এবং 27টা নক্ষত্রের মধ্যে ভাবগত কানেকশান যেটা হচ্ছে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা দেয়। চতুর্থ পঞ্চমের কানেকশান বন্ধুত্ব থেকে প্রেম দেয়। কিন্তু সেই পঞ্চমের সঙ্গে যদি সপ্তমের কানেকশান হয়, তাহলে সেই বিবাহটাও কারণ সেই প্রেম করে হয়। আর ওই সপ্তম থেকে হয় স্বামীর জায়গা, সপ্তম থেকে দেয় আপনার লাইফ পার্টনারের জায়গা, আর পঞ্চম দেয় আপনার প্রেমিক বা প্রেমিকার জায়গা। তাহলে ওই পঞ্চম কখনো সপ্তম হতে পারে না, আর সপ্তম কখনো পঞ্চম হতে পারে না। কিন্তু কানেকশানটা যদি হয় তাহলে হয়ে যায়। কিন্তু পরবর্তীতে চেহারার পরিবর্তন হয়, মুভমেন্টের পরিবর্তন হয়, ব্যবহারের পরিবর্তন হয়, যদি ওই সপ্তম ভাবটা পীড়িত হয়ে যায়। অর্থাৎ পঞ্চম ভাব খুব ভালো ছিল, কিন্তু সপ্তমপতি এমন কোনো কানেকশান পেয়েছে, এমন কোনো গ্রহ কানেকশান পেয়েছে, এমন কোনো নক্ষত্রগত কানেকশান পেয়েছে, তার কারণে আপনার লাইফ পার্টনার আপনার সঙ্গে অ্যাডজাস্ট করতে চাইছে না। যখন বিবাহ হয়ে গেছে, আপনি দেখা গেল আপনার শ্বশুর বাড়িতে গিয়ে দেখলেন আপনি পুরোটা ভুল করেছেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন, ব্রেন তখন অ্যাটাক করছে আপনার, কি না আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক নেননি।
আপনি নিজে নিজে ভেবে দেখুন, এই জায়গাটা অনেকের তৈরি হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওই অষ্টকূটের বিচার তখন হয়তো বলেছিল অ্যাস্ট্রোলজার যে আপনাদের বিবাহিত জীবনে সমস্যা থাকবে, প্রেম করে বিবাহ করলে এই জাতক এই জাতিকার সঙ্গে ম্যাচ করছে না। তখন হয়তো প্রতিকার প্রতিবিধানটা আপনি করেননি। তার জন্য চাই প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। প্রেম করেছেন আর আপনারা এতদিন ছিলেন, এই এতদিন থাকার একটা কানেকশান রয়েছে। সেই জন্য দেখবেন যে অনেক সময় বিভিন্ন ধরনের দোষ, যেটা আপনারা খুব মুখে মুখে শোনেন, মাঙ্গলিক দোষ মুখে মুখে শোনেন, বৈধব্য যোগ মুখে মুখে শোনেন, কিন্তু এগুলোর শাস্ত্রীয়তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। সেগুলো না করালে দেখা গেলো যে অনেক জাতক জাতিকা ডিভোর্সের, আপনি যদি এখন দেখবেন এখন বিবাহিত জীবনে ম্যাক্সিমাম কিন্তু সুখী না, এবং এরা দেখা যাচ্ছে যে ডিভোর্সের জায়গাতেও কিন্তু দেখবেন যে প্রচুর প্রচুর আপনি বিভিন্ন যে কোর্ট বা আদালতে যদি আপনি যান দেখবেন ডিভোর্সের মামলা প্রচুর হয়ে আছে। তাহলে এগুলো কেন হচ্ছে? কারণ হচ্ছে এই হঠকারী সিদ্ধান্ত নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের যে কানেকশান। আমি বারবার বলি যে জটুক বিচার করে বিবাহ করবেন। এই যে অষ্টকূটের বিচারের মধ্যে আপনার জন্মছকের যদি খুব ভেরি ভাইটাল একটা পয়েন্ট রয়েছে, যেটা দাম্পত্য সুখের কতটা আপনার মধ্যে দেবে, সেই জায়গাটা সেটা হচ্ছে যোনিকূটের বিচার। এই যোনিকূটের বিচার যদি সঠিক না হয় তাহলে জীবনে সেই দাম্পত্য জীবনে চলে আসে অন্য কোনো জাতক বা জাতিকা, বা যেটাকে বলা হয় তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা তার দাম্পত্য জীবন অশান্তি তৈরি হয়ে যায়। এই যোনিকূটের বিচারে আবার বিভিন্ন ভাগ রয়েছে, কারণ এক একটা যোনিকূটের এক এক ধরনের কানেকশান। কারণ যোনিকূট 4 পয়েন্টের নাম্বার থাকে, সংখ্যা থাকে, এখানে পয়েন্ট থাকে 4টে পয়েন্ট। মিনিমাম 2 পয়েন্ট না মিললে সেখানে সেই বিবাহ উপযুক্ত হয় না। কারণ পরবর্তীতে, আমি বারবার বলছি, হয়তো আপনাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, পরবর্তীতে কিন্তু সেখানে আর একটা ব্যক্তির এন্ট্রি নিতে বাধ্য হবে, কারণ এখানে থেকেই লুকিয়ে রয়েছে আপনার দাম্পত্য সুখটা। তাই এই যোনিকূটের বিচার যদি সঠিক নয়, সেই জন্য যোনিকূটের বিভিন্ন ভাগ আছে। ভাগগুলো একটু বলে দিই। 4টে ভাগ করা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, বিভিন্ন ভাগ বিভিন্নভাবে এটা বোঝানোর স্বার্থে 4টে ভাগে বিভক্ত হয়েছে। এবং সেটাকে বলা হচ্ছে, একটা বলছে স্বাভাবিক যোনি, যেটা হচ্ছে দুজনের মধ্যে অ্যাডজাস্টেবল, এটা জেনারেলি। এবং বলছে পাত্রপাত্রীর এখানে যদি যোনি, এখানে যোনিকূটটা টোটালটা কিন্তু পশু এবং কিছু কীটপতঙ্গের সঙ্গে তুলনা করে তাদের যোনির সঙ্গে এখানে কানেকশন হয়ে আছে, এবং সেইভাবে বিচার্য বিষয়টা আছে। এবার এই যে যদি এখানে দেখা গেল সিংহের সঙ্গে মেষের যোনি, অর্থাৎ একজনের মেষ যোনি একজনের সিংহ যোনি, তাহলে এটা কিন্তু স্বাভাবিক যোনি না, এটা বলা হচ্ছে এটা শত্রু যোনি। অর্থাৎ সিংহ একটা মেষকে দেখলে পরে সে কিন্তু সঙ্গে সঙ্গে তার ঘাট মুটকে খেয়ে নেবে। তাহলে এই যে জায়গাটা, তাহলে দাম্পত্য সুখটাও কিন্তু এইরকম জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। আপনাদের বোঝানোর স্বার্থেই আমি এই পয়েন্টগুলোকে নিয়ে আসতে বাধ্য হচ্ছি। এবং দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যদি কোনো দুজনের মধ্যে যদি সঠিক মিশ থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে একজনের দেখা গেলো যোনি যেটা আছে তার সঙ্গে সমসাময়িক কোনো যোনি তৈরি হয়েছে, অর্থাৎ দেখা গেলো দুটোই কোনো সরীসৃপ জাতীয় যোনি তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে মিল থাকবে, এটা স্বাভাবিক থাকবে। আবার বলছে বহু মিত্রজনী, অর্থাৎ দুজনের মধ্যে খুব বেশি ভাব থাকবে, বেশি মিল থাকবে। সমস্যা তৈরি হলো দুজনের সামনাসামনি দেখলে পারে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে সঠিকভাবে, এবং সেই ভুল ভ্রান্তিগুলো সব ধুয়ে মুছে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যোনিগত কানেকশন বলা হচ্ছে, যদি সেটাকে বলা হয় মিত্রজনী। এবং এর সঙ্গে সঙ্গে তাহলে এই মিত্রজনী হলে সেখানে দুজনের দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। কিন্তু যদি দেখা যাচ্ছে উদাসীন যোনি, অর্থাৎ একজনের প্রতি আরেকজনের একটা উদাসীনতা থাকে, আমি বারবার বলছি যোনিকূটের বিচার মানে দুটো দাম্পত্য জীবনে কতটা মিশ থাকবে সেটার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এই যোনিকূটের উপর ডিপেন্ড করবে, যেখানে 4 পয়েন্টের মার্ক রয়েছে। তাহলে এই উদাসীন যোনি সেক্ষেত্রে কিন্তু
দুটো, অর্থাৎ এখানে যেটা যে জনিকুট যেটার বিচার থাকবে সেটা দেখা গেলো যে একজনের সঙ্গে আর একজনের যে কম্প্রোমাইজ করা, একজনের সঙ্গে একজনের আন্ডারস্ট্যান্ডিং হওয়া বা এই যে অ্যাডজাস্ট হওয়া, এই জায়গাগুলো সমস্যা থাকবে। এবং দেখা যাচ্ছে যে সেখানে দেখা গেলো ব্যাঘ্রজনী, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাঘ্রজনীর সঙ্গে দেখা যাচ্ছে যে সেখানে আর একটা জনি, সে দেখা গেলো যে কোনো কীটপতঙ্গর কোনো একটা জনি। তাহলে এই যে জনির কানেকশান, এই যে জনি, দুটো জনির কানেকশান, কোনো পতঙ্গ জনি আর তার সঙ্গে সঙ্গে ব্যাঘ্রজনী, তাহলে এখানে কিন্তু উদাসীনতা থাকবে দুজনের মধ্যে, কিন্তু মিল থাকবে ঠিকই, কিন্তু মানে ওই মিলটা সেইভাবে নেই, অর্থাৎ মনের সেই মিল থাকবে না, উদাসীনতা থাকবে। আর একটা জনি বলা হচ্ছে সেটা হচ্ছে শত্রু জনি, যেটা প্রথমেই বলছিলাম যে স্বাভাবিক জনি আর শত্রু জনি দুটো পুরো আলাদা। অর্থাৎ ওই যে ব্যাঘ্রজনী আর তার সঙ্গে সঙ্গে মেষজনী, এই দুটো জায়গা অর্থাৎ মেষ আর সিংহজনী বা ব্যাঘ্রজনী, তাহলে এটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ এই যে ব্যাঘ্রজনীর সঙ্গে যদি মেষজনীর কানেকশান হয় এবং বিবাহ হয়, তাহলে কিন্তু এটা সমশত্রু, একজন আর একজনকে দেখে সহ্য করতে পারবে না, এবং তাদের কারণে এদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কিন্তু এন্ট্রি নিয়ে নেয়, যেটা পরক্রিয়ায় আসক্ত হয়ে যায় জাতক জাতিকা। তাহলে এই যে বিবাহ হচ্ছে, আমি বারবার বলি যে বিবাহ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে যে আগামী যে জীবনটা অতিবাহিত হবে তাদের দুজনের মেলবন্ধনে, তাহলে সেই জায়গাটা যদি সমস্যা থাকে তার কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি জাস্ট একটা কূট দিয়ে বললাম, এরকম আরও 7টা কূট রয়েছে, সেই 7টা কূটের বিচার করতে হয়। আপনারা সাধারণত জানেন যে শুধু ওই গণের মিল হলেই যে বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে তা না, কিন্তু গণের মিলে 6 পয়েন্ট থাকে, নরগণ না রাক্ষসগণ, এগুলো অ্যাডজাস্ট হয় না। আমি এইগুলো সবগুলো তো আজকের আলোচনা হবে না, কিন্তু কয়েকটা পয়েন্ট যেটা বর্তমান সমাজ ব্যবস্থায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এই জনিকুটের বিচার রয়েছে। দেখা গেলো রাশির মিল, রাশিকুটের বিচার, সেখানেও 7 পয়েন্টের নাম্বার থাকে বা পয়েন্ট থাকে 7টা। তাহলে সেক্ষেত্রেও যদি রাশির মিল মানে মনের মিল, সেই জায়গাটা যদি না হয়, তাহলে অবশ্যই এক্ষেত্রে মনের মিল না হলে সেক্ষেত্রে তাদের জাতকে জাতিকার মধ্যে প্রেম ভালোবাসাটাও তৈরি হয় না। অর্থাৎ এই ক্ষেত্রে সমস্যাটা হয়, দেখা গেলো দেখাশুনি করে বিবাহ হচ্ছে, কিন্তু দেখা গেলো মনের মিল নেই, অর্থাৎ ওই কানেকশানটা নেই। কিন্তু দেখা গেলো যে লাভ ম্যারেজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই মনের মিলের কানেকশানটা থাকবেই। তাহলে এই মনের মিলের কানেকশান, এই জায়গাগুলো যদি জন্মছকে জায়গাটা নেগেটিভ থাকে, তাহলে তার জন্য কিন্তু সঠিকভাবে তার নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে। আপনার জীবনে দেখা গেল যে আপনার যে লাইফ পার্টনার তার জন্মছক এবং আপনার জন্মছক, যে জায়গাটা অনেক কিছুর পরিবর্তন দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো জাতক বা জাতিকার হয়তো বৈবাহিক জীবনে তার জন্মছকে দেখা যাচ্ছে যে শুক্র মঙ্গল যুক্ত হয়ে আছে, শুক্র কেতু যুক্ত হয়ে আছে, শুক্র রাহু যুক্ত হয়ে আছে। এরা সাধারণত কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং এই তৃতীয় ব্যক্তির কারণে তাদের মধ্যে পরক্রিয়ায় তারা আসক্ত হয়। তাহলে এই যে আগামী দিনে বা কোনো একটা জাতক জাতিকা তারা বিবাহ করতে যাচ্ছে, আমার বলার এই উদ্দেশ্য এটাই যে বিবাহের আগে অবশ্যই জটুক বিচার, বিবাহের আগে অবশ্যই তাদের জন্মছকের বিচার করে তারপরে তাদের বিবাহ করলে পরে জায়গাটা ভালো হবে। কারণ মঙ্গল আর শুক্র এমনই একটা গ্রহ, সেই দুটো গ্রহ কিন্তু দুটো এক জায়গায় থাকলে সাধারণত এরা প্রতারিত হয়, এবং ছেলে হলে মেয়েদের দ্বারা হয়, মেয়ে হলে ছেলেদের দ্বারা হয়। এবং দেখা যাচ্ছে যে বিবাহেও মেয়েদের ক্ষেত্রে এই যোগটা থাকলে তাদের মান সম্মান হানি হয়ে যায়, অপমানিত হয়, এবং তার বাবা মা তাকে নিয়ে, তার গার্জিয়ানরা তাকে নিয়ে খুব চিন্তিত থাকেন। কানেকশান, আমি বারবার বলি, ভাবগত কানেকশান এবং গ্রহগত কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে ডিগ্রিগত কানেকশান, এটা কিন্তু অনেক কিছু ডিফারেন্ট নিয়ে আসে সমস্যা। সেই জন্য আপনার ক্ষেত্রে কোন জায়গায় রয়েছে, কোন কি গ্রহের কানেকশান রয়েছে, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। দেখবেন যে হঠকারী সিদ্ধান্ত, হঠাৎ করে সিদ্ধান্ত নিল আজকেই করতে হবে বিবাহ, বা অমুক দিন বিবাহ করতে হবে,
হয়তো দেখা গেলো যে একটা নির্দিষ্ট সময় তারা দুজনের সুসম্পর্ক ছিল, তারপরে হঠাৎ করে বিবাহ, অন্যরা কেউ মতামত দিল না, কিন্তু তারা দুজনেই মতামত দিয়ে বিবাহ করে নিল। তাহলে এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ হঠকারী সিদ্ধান্ত নেওয়া খুব মারাত্মক জায়গা, মারাত্মক সমস্যা। সেই জন্য আপনার জন্মছকের সঙ্গে যদি সেই আপনার লাইফ পার্টনারের জন্মছক যদি না মেলে, যেটা বলা হয় কম্বিনেশান, দুটো চার্টের কম্বিনেশান খুব গুরুত্বপূর্ণ। শুধু ওই জটুক বিচার করলেই হবে না, 36 পয়েন্টে 32 পয়েন্টে মিলেছে, রাজ্যটুক দেখা গেছে, তারপরেও দেখা গেছে বিবাহ ওই খুব জোর 3 মাস বা 3 বছর পরে গিয়ে ডিভোর্স হয়ে গেছে, একটা সন্তান হওয়ার পরে ডিভোর্স হয়ে গেছে, হাজার হাজার মানুষ আছে। তাহলে এই জায়গাগুলো হয় কারণ এইগুলোর এফেক্ট দেয় 7 দিন 7 মাস 7 বছর। আপনার ক্ষেত্রে কি আছে? 7 দিন 7 মাস 3 বছর 3 মাস 7 বছর। তাহলে এই জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে সমস্যা থাকে, দেখবেন এফেক্টগুলো ওই নির্দিষ্ট সময়ে আসছে। হয়তো আপনি কিছুই জানেন না, অথচ কোনো সম্পর্কে যুক্ত হয়ে রয়েছে আপনার লাইফ পার্টনার। তাহলে এই জায়গাগুলো একটা সময় আপনার ওপর তিক্ততা জায়গা তৈরি হয়ে যাবে। তাহলে সেইগুলোর প্রতিকার প্রতিবিধান করে তারপরে বিবাহের পিঁড়েতে বসুন, তাতে আপনাদের ভালো হবে। এই যে আমরা বলি না যে মাঙ্গলিক দোষ, হয়তো প্রথম অবস্থায় বুঝতে পারবেন না, কিন্তু পরে গিয়ে সেই মাঙ্গলিকের বিভিন্ন ধরনের ফল হয়। কখনো নিজস্ব কোনো মানুষ গত হয়ে যায় বিবাহর কথা শুনলেই, বা বিবাহের যোগাযোগ হলো, হঠাৎ করে কেউ মারা গেল, এরকম জায়গা তৈরি হয়। বা দেখা গেলো যে বিবাহ হলো, তারপরে হাজব্যান্ডের চাকরিটা চলে গেল, বিবাহ হলো, হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ জায়গা তৈরি হয়ে গেল। তাহলে এইগুলো তৈরি হয়ে যায়। আবার দেখা গেলো যে বিবাহের পর হাজব্যান্ড যে চাকরিটা করছিল সেই চাকরিটা বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু তার লাইফ পার্টনার তার দোষটা থাকার জন্য তার জায়গাটা ভালো হয়ে গেছে, কারণ ওটা ওই দুটো চার্টের কম্বিনেশন তৈরি হয়ে গেছে এবং তার এনার্জিটা সে নিয়ে সেই জায়গাটাকে রিকভারি করে দিচ্ছে। অর্থাৎ তার চাকরিটা, তার কর্ম জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছে, কিন্তু এর নিজের কর্মের জায়গাটা ডেভেলপ হয়ে গেছে, সে এইটাকে পুরোটা পরিচালনা করতে বাধ্য হচ্ছে এবং দিনের পর দিন তার উন্নতি হচ্ছে। তাহলে এইগুলোও হয়। ঠিক আমি যেমন হাজব্যান্ড ওয়াইফের বললাম, এবং ওয়াইফ হাজব্যান্ডেরও হতে পারে। তাহলে আপনার জন্মছকের টোটালটা কানেকশান সেটার উপর ডিপেন্ড করবে। এবং কোনো কোনো সময় প্রলোভন, যেটা হচ্ছে অর্থ, খুব ভাইটাল একটা পয়েন্ট জীবনের চলার পথে। আমি বারবার বলি, দাম্পত্য জীবনে সমস্যা কিছু না কিছু থাকবেই, কিন্তু জায়গাটা কোথা কিভাবে আসছে। অর্থ একটা বিরাট মারাত্মক জায়গা, যেটা আমাদের শুক্র দেয়। শুক্র সুখ শান্তি সমৃদ্ধি দেয়, যেটা নিয়ে বলছিলাম শুক্র মঙ্গলযুক্ত হলে কি হবে। এই শুক্র মঙ্গলযুক্ত হলে কোনো মেয়ে, অর্থাৎ ছেলে হলে কোনো মেয়েরা তাদের প্রতি আকৃষ্ট হবে, আর কোনো ছেলে হলে তারা মেয়েরা আকৃষ্ট হবে। কীভাবে হয়? যদি আমি ছেলেদের দিয়ে বলি, তাহলে হচ্ছে নেটাল চার্টের দ্বিতীয় পতি শুক্র, আর সপ্তম পতি হচ্ছে শুক্র। অর্থাৎ এখানে হচ্ছে অর্থ, আর এখানে হচ্ছে মেয়ে। অর্থ এবং লাইফ পার্টনার, এটাকে কানেক্ট করছে শুক্র। সেই শুক্র যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, তাহলে আপনার অর্থ যদি দিয়ে দিল, সেই অর্থ আপনি বেহিসাবি খরচ করবেন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনি ফুর্তি করে অর্থ নষ্ট করবেন, এবং তার কারণে আপনার ঠিক অপোজিট সেক্সের মানুষগুলো আপনার প্রতি আকৃষ্ট হবে, এবং দিনের পর দিন আপনার প্রতি আকৃষ্ট হওয়ার জন্য আপনার যে সাংসারিক জীবন সেটা নষ্ট হতে চলবে। আপনার সন্তান, আপনার পরিবার সব কিছু নষ্ট করে আপনি সেই সকল যাদের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে বা যারা আপনার প্রতি আকৃষ্ট করছে তাদের প্রতি তাদের কিন্তু দায়িত্ব বেশি নিয়ে নেবেন, এবং টোটাল অর্থটা ওই দিকে চলে যাবে, গুরুত্ব কমে যাবে। তাহলে এই সমস্যা সাধারণত দেখা যায় যাদের অর্থ হঠাৎ আসে। তাহলে তার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, জীবনের সমস্যা বিভিন্ন দিক দিয়ে আসতে পারে, এবং সেই সমস্যার সঠিক সমাধানের জায়গাও রয়েছে।
সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে রাখুন। আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দিরের চেম্বার রয়েছে 12টার থেকে 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার থাকে। আর প্রত্যেক সোমবার 12টার থেকে 4টে পর্যন্ত, সেক্ষেত্রে শ্রীরামপুর 12টার থেকে 4টে পর্যন্ত কিন্তু আপনারা পাবেন ব্যারাকপুর। আর 5টার থেকে ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত সোমবারে পাবেন শ্রীরামপুরে চেম্বার। আর মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, বুধবার এবং শনিবার রয়েছে বাইরে চেম্বার, কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো কিন্তু মেচেদা, কখনো বর্ধমান, কখনো শিলিগুড়ি, কখনো আপনারা পাবেন গুয়াহাটি, কখনো ভুবনেশ্বর, কখনো কিন্তু বেনারস। কোথায় কখন যাচ্ছি নিচে দেখবেন স্কলে লেখা থাকছে। যদি মনে করেন যে স্কলে না, তাহলে নোট ডাউন করে রাখুন বুকিং নাম্বারটা, ওটা হেল্পলাইন নাম্বার। ওই হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করলে পরে আপনাকে অবশ্যই হেল্প করবে এই বিষয়ে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, অনেক পুরনো চেম্বার। শুক্রবার কিন্তু হাতিবাগানের চেম্বারে পাবেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, প্রত্যেক শুক্রবার সন্ধ্যাবেলা করে। তাহলে যেখানেই আসুন না কেন আগের থেকে অগ্রিম বুকিং অবশ্যই করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট টাইমটা জেনে নেবেন যে আপনার কোন সময় থেকে চেম্বার শুরু হচ্ছে, এবং সেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস জেনে রাখুন। আর প্রত্যেক অমাবস্যার তিথিতে আমার নিজ গৃহমন্দিরে সেখানে বিভিন্ন ধরনের করণ ক্রিয়াগুলো হয়। আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়, এবং পদ্ধতিগত জায়গাগুলো পুরোপুরি আলাদা, আপনারা যারা গেছেন জানেন। এবং তার সঙ্গে সঙ্গে শেষে যে কাজ হয় সেটা হচ্ছে হোম যজ্ঞ, মহা হোম যজ্ঞ, সেটাও হবে এবং আগামী সেই অমাবস্যার তিথি ধরে। এবং এছাড়াও আমার যে কাজগুলো বিশেষ বিশেষ যে কাজগুলো হয় সেগুলো তারাপীঠে হয়, তারাপীঠ মহা শ্মশানে কাজ হয়, এবং তার সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে কামাখ্যা পীঠেও কিন্তু কাজ হয়, কামাখ্যা পীঠ কাজ হয়, এবং বেনারসেও কিন্তু কাজ হয়। সুতরাং আপনাদের যে সমস্যা, এই সমস্যার সঠিক সমাধান কিন্তু ওই সঠিক নির্দিষ্ট স্থান কাল পাত্র দেখে করা হয়। আমি সেই জন্য বারবার বলি যে তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ, সময় খুব গুরুত্বপূর্ণ। কোন সময়টা আপনার জন্য প্রতিকার প্রতিবিধান শ্রেয় হবে সেটা কিন্তু আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে করতে হবে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নেবেন। কারণ বারবার বলে থাকি যে বহু মানুষ তারা এসছে বিগত দিনে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা, এই যে সমস্যাগুলো আজকে বলছি, আলোচনা করছি, এরকম বহু সমস্যা নিয়ে তারা এসছে এবং তাদের জায়গা আজকের জায়গায় ভালো আছে। তাই আজকের যে আলোচনা করলাম, এই যে দাম্পত্য জীবন, শুধু দাম্পত্য জীবনেই কি শুধু অশান্তি? দেখা গেল অনেকের জাতক জাতিকার তার ব্যবসা ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে, কারোর ক্ষেত্রে হয়তো সে চেষ্টা করছে, তার মেধা শক্তি রয়েছে, তার এডুকেশন জায়গা ভালো রয়েছে, কিন্তু সে কোনো কর্ম পাচ্ছে না ভালো মতো। বা দেখা গেল সংসারে এমন কিছু অশান্তি তৈরি হয়েছে, কেউ গুপ্ত শত্রুতা করে, কেউ কালা জাদু করে, কেউ কোনো তন্ত্র ক্রিয়া করে তাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে। তাহলে সেই জায়গাগুলোর সঠিক সমাধানের জায়গা রয়েছে। আমি বারবার বলি, সঠিক তিথি নক্ষত্র দেখে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। একটা জাতক জাতিকার দেখা গেল যে সন্তান আসছে না, কোন সমস্যা, কি কারণ, তার জন্য তার চাই সঠিক বিচার, যেটা অ্যাস্ট্রোলজি দেয়। তার সন্তান আসছে না, ছেলের ক্ষেত্রে কি সমস্যা আসছে, মেয়ের ক্ষেত্রে কি সমস্যা আসছে, সেটাকে সঠিক বিচার করে যদি সন্তানের জায়গা ঠিক থাকে, হয়তো কিছু সামান্য কোনো সমস্যা রয়েছে, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান করলে সেক্ষেত্রে সন্তান অবশ্যই আসবে। সেই জন্য বারবার বলি যে বিগত দিনে যারা এসেছিল তাদের থেকেই শুনুন তারা কতটা সমস্যার মধ্যে এসেছিল, আর আজকের জায়গায় তারা কতটা ভালো আছে, তাদের কাছ থেকে শুনতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে
এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতমবাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম।
তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি।
আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।